ভিউয়ার্স, আমার হাতে যে পলিশটি দেখতে পাচ্ছেন, এটি একটি কারওয়াক্স পলিশ। তো যদিও কারওয়াক্স লেখা, কিন্তু মোটরসাইকেল এবং কার অথবা যে কোনো জায়গায় এটি পলিশের জন্য বা চাকচিক্যের জন্য ব্যবহার করা যাবে। সাধারণত এই ওয়াক্স কোনো বস্তুর উপরিস্তরে চাকচিক্য আনার জন্য ব্যবহার করা হয়। তো আমার মোটরসাইকেলটি হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 164B। গাড়িটি আমি 2020 সালে ক্রয় করি এবং এ পর্যন্ত 51,000 কিলোমিটার চালিয়েছি। তো গাড়ির যত্নে বা গাড়ির সুরক্ষায় আমি এতদিন কোনো কিছু ব্যবহার করিনি, কিন্তু আমার থেকে মনে হচ্ছে যে আমার গাড়িটি এই 51,000 কিলোমিটার চালানোতে গাড়ির কালার কিছুটা প্যাকেশও হয়ে গেছে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি একটা পলিশ গাড়িতে ব্যবহার করব। তো চট্টগ্রাম কদমতলী থেকে আমি দোকানদারকে বলি একটা পলিশ দেওয়ার জন্য, যেহেতু আমার এটা পূর্বের অভিজ্ঞতা নাই এটার, বা এটা কীভাবে কতটুকু কাজ করে এটি আমার অভিজ্ঞতা নাই। তো দোকানদার আমাকে সাজেস্ট করে এই কারওয়াক্সটি, যদিও এটি কোন দেশি ব্র্যান্ড বা এটার এফেক্টিভিটি কীরকম এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি প্রাথমিকভাবে যতটুকু জানি, ওয়াক্স বলতে মোমকে বোঝায়। তো মোম দুই প্রকার হয়, একটা হচ্ছে প্রাকৃতিক মোম, একটা হচ্ছে কৃত্রিম মোম। প্রাকৃতিক মোম বলতে পাম গাছের পাতা থেকে এ মোম সংগ্রহ করা হয়। আর এই পাম গাছগুলো সাধারণত আমাদের দেশে বা ভারতে নাই, এগুলো ব্রাজিলের এক ধরনের পাম গাছ। তো যদি পাম গাছের মোম হয় তাহলে এগুলো অনেক দামি হবে। তো দাম অনুসারে বোঝা যাচ্ছে এটি ব্রাজিলের পাম গাছের মোম না, এটি হচ্ছে কৃত্রিম মোম, অর্থাৎ পেট্রোলিয়াম থেকে সংগ্রহ করা মোম। যেমন অয়েল রিফাইনারিতে যখন অয়েল পরিশোধন করা হয়, একটি টাওয়ারে যখন তেল রাখা হয়, তখন হাই গ্রেডের বা পেট্রোলিয়াম জাতীয় তেলগুলো উপরে উঠে যায় এবং ভারী যেগুলো আছে সেগুলো নিচে থেকে যায়। ওই ভারী বস্তু থেকে বা ভারী পদার্থ সাথে সলভেন্ট যোগ করে এই ধরনের ওয়াক্স বা মোম তৈরি করা হয়। তো আমি এখন শুরু করলাম আমার গাড়িটিতে পলিশ করার ধাপ। পলিশ করতে হলে প্রথমে আপনাদেরকে অবশ্যই যেসব পদ্ধতি অবলম্বন কিংবা অনুসরণ করা উচিত সেটা হচ্ছে আগে গাড়িটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে ভিজা অবস্থায় কোনোভাবে এই পলিশটি লাগানো যাবে না, পলিশটিকে গাড়িটিকে সম্পূর্ণ শুকাতে দিতে হবে। শুকিয়ে যাওয়ার পরে এই ওয়াক্স বক্সের ভিতরে একটি ফোম আছে, ফোমের সাথে নিয়ে হালকাভাবে লাগিয়ে দিবেন। তবে আমি অতিরিক্ত লাগিয়ে ফেলছি, আমি আসলে বুঝতে পারি নাই। যখন আমি লাগাচ্ছিলাম তখন আমি বুঝতে পারি নাই, কিন্তু যখন এই রঙগুলো শুকিয়ে গেছে, এই ওয়াক্স শুকিয়ে গেছে, তখন বুঝতে পেরেছি আমি অনেক বেশি লাগিয়ে দিয়েছি তুলনামূলকভাবে। তো লাগানোর পরে এভাবে আমি, যদিও দোকানদার বলছিল 5 মিনিট রাখার জন্য, কিন্তু আমি প্রায় 20 মিনিট রেখেছি। শুধুমাত্র প্লাস্টিক যেসব পার্টস আছে ওইসব পার্টস আমি লাগিয়েছি 20 মিনিট। 20 মিনিট অপেক্ষা করেছি এই পলিশটি লাগিয়ে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি মিটার এবং ট্যাঙ্ক, এরপরে সিটের নিচে সাইড কভার, ইঞ্জিন কাউল সব দিকে মোটামুটি লাগানো শেষ। আর এখন আমি 20 মিনিট পরে পরিষ্কার করে ফেলতেছি। তো আমি যে কাপড়টি ব্যবহার করেছি এটা হচ্ছে একটা গেঞ্জি। আমার থেকে মনে হচ্ছে যে অন্যান্য কাপড়ের চেয়ে গেঞ্জির কাপড় অত্যন্ত সফট, অত্যন্ত সূক্ষ্ম। এটা দিয়ে যদি আমি এই ওয়াক্সগুলো পরিষ্কার করি তাহলে গাড়ির কালারের কোনো ক্ষতি হবে না, এই কারণে আমি একটা গেঞ্জি ব্যবহার করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম চাকচিক্যতা এসেছে। এর রং করার আগেও গাড়িটি দেখেছেন, আর এখন পরিষ্কার করতেছি 20 মিনিট পরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। কিছুটা গ্লসি ভাব এখানে এসেছে। আসলে ওয়াক্সের জায়গায় যদি আমি এখানে যদি নারকেলের তেল বা কোনো একটা লুব্রিকেন্ট ব্যবহার করি, সেক্ষেত্রে এরকম একটা ভাব আসবে।
তো এটার এফেক্টিভিটি বা এটার কার্যকারিতা কীরকম সেটা বুঝতে হলে আমাকে অপেক্ষা করতে হবে 1 সপ্তাহ থেকে 15 দিন। তো এমনি কিছুটা গ্লসি ভাব এসেছে, মোটামুটি দেখা যাচ্ছে। তো এখন আমি গাড়ির পুরো ট্যাঙ্কটি পরিষ্কার করব। লিকুইড এগুলো এমন এক জাতীয় ওয়াক্স, এগুলা বেশি শক্তও না আবার বেশি নরমও না, মানে অর্থাৎ বেশি তরলও না। এগুলো সেমি সলিড, শক্ত এবং তরলের মাঝামাঝি অবস্থায় থাকে। তবে এগুলো দেওয়ার পরে অবশিষ্ট ওয়াক্সে যেগুলো থাকবে এগুলো আমি বলবো যে সাধারণ টেম্পারেচারে না রেখে ফ্রিজের নর্মালে রাখার জন্য, যেহেতু এগুলো সেমি সলিড জাতীয়। আর এগুলা গরম ফেলে কিন্তু পানি হয়ে যায়, অর্থাৎ তরল হয়ে যায়। আর যদি তরল হয়ে যায় তখন এটার এফেক্টিভনেস কমে যাবে। তাই আমি বলবো আপনারা যদি এগুলো ব্যবহার করেন, ব্যবহারের পরবর্তীতে এগুলোকে ফ্রিজের নর্মালে রেখে দিবেন। এগুলো সেমি সলিড জাতীয় ওয়াক্স। তো আমি প্রথম ইউজার হিসেবে বিভিন্ন জায়গায় দিয়েছি এবং এগুলো এখন গেঞ্জি দিয়ে পরিষ্কার করতেছি। আমার থেকে একটু গ্লসি মনে হচ্ছে, মানে ভালো লাগতেছে আমার থেকে। আমার ভিতরে এখন স্যাটিসফ্যাকশন আসছে, কিন্তু এটার কার্যকারিতা এবং রেজাল্ট 1 সপ্তাহ 10 দিন পরে বোঝা যাবে। তো আমি পুরো গাড়িটি পরিষ্কার করে নিয়েছি, এখন আপনারা দেখেন এটি কীরকম হয়েছে। এবং আমি কিছুক্ষণ পর আপনাদেরকে দুটো একসাথে দেখাবো, পূর্বে এবং পরে। এখন গাড়ির বর্তমান এই অবস্থা, সুন্দর একটা গ্লসি ভাব এসেছে, মোটামুটি নতুনের মতো দেখা যাচ্ছে গাড়িটিকে। আর আমি যেখানে যে আমার বেডরুমে এই গাড়ির পলিশিং করতেছি সেখানে আলোর কিছু স্বল্পতা আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর কি। তো আমার থেকে মনে হচ্ছে গ্লসি ভাবটা ফিরে এসেছে। আর গাড়িটি আমি 51,000 কিলোমিটার চালিয়েছি 5 বছরে। গাড়িটি আমি যথেষ্ট রাফ ইউজ করেছি। এই গাড়িটি আমি বেশিরভাগ চালিয়েছি বান্দরবান, সাজেক, রাঙামাটি। বান্দরবানের ভিতরে আছে আলীকদম, থানসি, বগালেক, দেবতাখুম, এইসব জায়গায়, এবং অনেকবার সাজেক গিয়েছি আর টেকনাফ গিয়েছি। অর্থাৎ 51,000 কিলোমিটারের ভিতরে আমার মনে হয় 30,000 কিলোমিটার গাড়িটি পার্বত্য চট্টগ্রামে চলেছে। এরপরে আমি গাড়িটি নিয়ে গেছি সিলেট, বোলাগঞ্জ, সাদা পাথর। এখন আপনারা পূর্বে এবং পরের ভিডিওটি দেখতে পাচ্ছেন। নিচেরটি হচ্ছে রং করার আগে আর উপরেরটি হচ্ছে রং করার পরে। তো মোটামুটি একটা গ্লসি ভাব বোঝা যাচ্ছে উপরের ভিডিওতে, মোটামুটি একটা চাকচিক্য গাড়িতে আসছে। ধন্যবাদ। আমি আপনাদেরকে এটির রিভিউ জানাবো, এটি কেমন পারফর্ম করে। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।